গুড মর্নিং গাইস। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরই আমার মন মেজাজ দুইটাই একদম খারাপ। আর এই মন মেজাজ খারাপ হওয়ার একটাই রিজন, সেইটা হচ্ছে আমার ছেলের বউ। আর আমি উঠে সবার প্রথমেই আমার ছেলের বউয়ের রুমের সামনে গেলাম, যে দেখি ওমা নবাবের বেটি এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, পয়রা পয়রা এখন পর্যন্ত ঘুমাইতেছে। দেখা তো আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেল। তারপর কিচেনে যায় কতক্ষণ হাঁড়ি পাতিল ডাংডং ডাংডং শব্দ করলাম, তারপর দেখলাম না, তাও ঘুম ভাঙতেছে না। তারপর আমি খুবই বিরক্ত হয়ে যাই, আমি আমার মেয়েরে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে কি অবস্থা, আমি কি বলবো, আমার এই হচ্ছে কপালের অবস্থা। এখন পর্যন্ত তোর ভাবি ঘুম থেকেই উঠে নাই, কি করব আমি? ঘুম থেকে উঠা সবকিছু একা একা করি, আমার কোনো খোঁজ খবর সে নেয় না। সে পয়রা পয়রা এত বেলা হয়ে যেতেছে, তাও সে ঘুমাইতেছে, তার ঘুম কিছুতেই ভাবতেছে না। তারপর মেয়েটা জানানোর পর তারপর আমি আবার হচ্ছে আরেকজনের কল দিলাম। কল দিয়ে আমি আরেক ভাবিরে বললাম যে ভাবি কি বলবো, আমার কপালটা এত খারাপ, মানে এমন একটা মেয়ে আনছি যে কিনা সারাদিন পয়রা পয়রা ঘুমায়। মানে সকাল হয়ে গেছে, আমার আগে সে উঠবে তা না, সে এখনো ঘুমাইতেছে। আমি উঠা দেখি সে এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। বেশি না, এখন মাত্র ভোর 5টা বাজে, তাতে কি হয়েছে? আমি ওঠার আগেই তো সে উঠবে, তাই না? তারপর তার সাথে কথা শেষ করে আমি কল দিলাম তার মাকে, মানে আমার ছেলের বউর মাকে ফোন দিলাম যে সে কেমন মেয়ে বানাইছে, যে শাশুড়িরা সে ঘুম থেকে উঠে না, পরে পরে ঘুমাইতেছে, আর আমার কোনো খেয়াল নাই আমি কি করি না করি, কি খাবো না খাবো তার তো কোনো হদিশই নাই। সে ঘুম থেকে উঠবে কখন, কখন নাস্তা বানাবে, কখন কি করবে। তারপর আমি সবার সাথে কথা বলতে বলতে নবাব যদি ঘুম থেকে উঠছে, ওঠার পর আমার জন্য এক মগ কফি বানাই না দিছে। তারপর আমি কফিটা একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে, কিন্তু এটা তো বুঝতে দেওয়া যাবে না। তারপর আমি তাকে বললাম যে কি কফি বানাইছে এটা, কোনো কিছু তো ঠিক নাই, কোনো কিছুই তো ঠিক মতো পারো না, বাপের বাড়ি থেকে কি শিখে আসছো? এই সব কিছু আমার শিখাই দিতে হয়। তো এটা বলার পরে দেখো, যখন দেখলাম যে সে চলে গেছে, তারপর আমি আবার কফিটা খাইলাম আর বসে বসে টিভি দেখতেছিলাম। ছেলের বউ রান্না বান্না যতই ভালো পারুক না কেন, তারপরও তাকে বুঝাইতে হবে যে আমি ছাড়া সে একদমই অচল। তারপর আর কি কাজ, আমি বসে বসে সিরিয়াল দেখতেছিলাম আর কিভাবে কুটনামি করতে হয় সবকিছু মুখস্থ করে নিচ্ছিলাম। হঠাৎ করে ছেলে এসে আমার বলতেছে যে ছেলের বউ নাকি তার বাপের বাড়ি যাইতে চায়। তারপর আমি হাজার সুস্থ থাকার পরও বুকে ব্যথার একটা নাটক করলাম যে আমার ব্যথা একদমই ভাল লাগতেছে না বাবা, তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই, আমি একাই থাকতে পারবো, যা যা তোরা চইলা যা, ছেলের বউরে নিয়ে যা, যতদিন ইচ্ছা ততদিন থাকুক, আমার কোনো সমস্যা নাই। ব্যথাটা আরো বাইরে গেছে, থাকা সমস্যা নাই, তোরা যা, কোনো চিন্তা করিস না, আমি একাই থাকতে পারবো, কোনো চিন্তা করিস না। এই কথা শোনার পর আমার ছেলে তার বউরে বলতেছে যে আম্মা এখন অসুস্থ, এই সময়ে একটুও যাওয়া যাবে না বাপের বাড়িতে, এখন মাকে রেখে কোনোভাবেই যাওয়া সম্ভব না। এই তো এবার যা না, একটু বাপের বাড়িতে যা, দেখি কিভাবে যাস। আসলে এত কিছু আমি সিরিয়াল দেখেই শিখছি, তাই আবার সিরিয়াল দেখতেছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।